নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মানিকলাল টেক ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। নতুন ইউটিউবার হোক কিংবা পুরনো ইউটিউবার, সবার চিন্তার একটাই কারণ, কপিরাইট। এই ভিডিওটা দেখার পর আপনার কপিরাইট নিয়ে কোনো মাথা ব্যথাই থাকবে না, কারণ এই ভিডিওটাতে আমি দেখাতে চলেছি এমন একটা ট্রিক্স যেটা ব্যবহার করলে আপনি ভিডিও আপলোডের আগেই জানতে পেরে যাবেন ইউটিউব আপনার কোন ভিডিওটাতে কপিরাইট ক্লেম, কপিরাইট স্ট্রাইক, এমনকি গাইডলাইন স্ট্রাইক দিতে চলেছে সেটা আপনি ভিডিও আপলোড করার আগেই জানতে পেরে যাবেন। তাই আজকের এই ভিডিওটা ছোট বড় সমস্ত ইউটিউবারদের কাছেই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। তো বেশি দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাকে আপনার যে চ্যানেলটা রয়েছে ওটা বাদে আরও একটা চ্যানেল ক্রিয়েট করে নিতে হবে। দ্বিতীয় নম্বর চ্যানেল বা ফেক চ্যানেল তৈরি করার পর আপনাকে যেতে হবে ইউটিউবে গিয়ে ওই দ্বিতীয় নম্বর চ্যানেলটা লগ ইন করে নেবেন। তারপর আপনি মেন চ্যানেলে যে ভিডিওটা আপলোড করতে চান সেই ভিডিওটা এখানে আপলোড করবেন। আপলোড চলাকালীন আপনি চলে যাবেন এখান থেকে ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর আপনি যা যা ট্যাগ, যে টাইটেল, যে ডেসক্রিপশান এই ভিডিওটাতে দেওয়ার জন্য তৈরি করে রেখেছিলেন সেটা এখানে দেবেন। দেওয়ার পর এটাকে আপনি সেভ করে নেবেন। সেভ করার পর আপনি ভিডিওটা আপলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। ভিডিওটা আপলোড হয়ে গেলে দেখবেন এই ভিডিওটার মধ্যে আপনাকে কোনো রকম স্ট্রাইক কিংবা গাইডলাইন স্ট্রাইক কিংবা কপিরাইট ক্লেম কিছু দিয়েছে কিনা। যদি না দিয়ে থাকে তাহলে আপনার মেন চ্যানেলে এই ভিডিওটা ছাড়ার জন্য উপযুক্ত। সেম পদ্ধতিতে আমি এখানে আরও একটা ভিডিও আপলোড করব এবং দেখাবো সেটাতে কপিরাইট ক্লেম থাকলে আপনি কি করবেন। দেখুন, আমি আবার সেম পদ্ধতিতে একটা ভিডিও আপলোড করলাম, কিন্তু আমাকে এখানে দিয়ে দিল কপিরাইট ক্লেম। এবারে প্রশ্ন হলো আমি এই ভিডিওতে কি করব। এই ভিডিওটা আমাকে মেন চ্যানেলে আপলোড করা যাবেই না। যদি করতে হয় তাহলে আমাকে দেখতে হবে কিসের জন্য এটাতে ক্লেম দিয়েছে। যদি গানের জন্য দিয়ে থাকে অন্য কোনো গান দিতে হবে, কিংবা যদি ভিডিওটা যেই থিমটা রয়েছে সেটার ওপর দিয়েছে তাহলে আমাকে ভিডিওটা আপলোড করা যাবে না। এইভাবে যদি আপনিও আমার মতো আগে অন্য চ্যানেলে ট্রায়াল করে নেন তাহলে আপনার কোনোদিনও কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক কিংবা গাইডলাইন স্ট্রাইকের সম্মুখীন হতে হবে না। তবে এখানে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, মেন চ্যানেলে ভিডিওটা ছাড়ার আগে আপনাকে এখান থেকে ওই ভিডিওটা ডিলিট করতে হবে, না হলে আপনার এই ফেক চ্যানেলের স্ট্রাইক আপনার মেন চ্যানেলে পড়ে যাবে। প্রথমে এখানে ডিলিট করে দিলেন, তারপর ওখানে আপলোড করলেন, কোনো অসুবিধা হবে না। শেষে একটা রিকোয়েস্ট করব, যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাতে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন আপডেট এবং এই ধরনের তথ্য আপনি জানতে পারেন। তো চলুন, এখনকার মতো এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে।